এলাকায় ঘুরে বেড়াতেন শিল্পপতি পরিচয়ে, অথচ কেউ জানতেনই না তিনি গাড়ি চালক। চ্যানেল 24-এর বিসিএস প্রশ্ন ফাঁস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের পর একে একে বেরিয়ে আসে আবেদ আলীর থলের বিড়াল। ঢাকায় রিয়েল এস্টেটের ব্যবসা করতেন বলেও এলাকায় প্রচার করে বেড়াতেন আবেদ। কয়েক বছর ধরে এলাকায় ব্যাপক দান খয়রাতও করেন প্রশ্নফাঁস চক্রের এই হোতা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিত্ত বৈভব ফুলে ফেপে ওঠার সঙ্গে সঙ্গে আবেদ আলী নামের আগে সৈয়দ পদবি ব্যবহার শুরু করেন। সে নিজের মুখেই বলা যে সে এই মাসে 3 কোটি টাকার জায়গা রাখছে, এই 100 কোটি টাকার জায়গা রাখছে, ঢাকায় ফ্ল্যাট করছে, বাড়ি করছে, গাড়ি আছে, যা এমপি মন্ত্রীরাও আপনার এই সে যে গাড়িতে বহর করে এইগুলা সে এমপি মন্ত্রীরাও করে না, আমার দেখা জানা নাই। ঈদ উপলক্ষে আসতো, বস্ত্র বিতরণ করতো বা বিভিন্ন সাহায্য সহযোগিতা গরিবদের মাঝে করতো। কি করে না ওরা তো আমরা জানতে পারতেছি না। আহে দেশে দেখি ভালো ভালো চলাফেরা করে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এরই মধ্যে আবেদ আলী ও তার ছেলে সোহানুর রহমান সিয়ামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদারীপুর জেলা পুলিশ বিভাগ থেকে বিষয়টি কঠোরভাবে দেখছেন। যদি কারো সম্পত্তি জোরপূর্বক দখল সহ প্রতারণা করে নিয়ে থাকেন, তাদেরকে আইনি সহযোগিতা দেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। আমরা যদি এই সংক্রান্তে মাদারীপুরে কোনো অভিযোগ পাই অথবা কোর্ট থেকে আমাদের এই বিষয়ে কোনো তদন্ত আসে, আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং স্থানীয় আইন শৃঙ্খলা যাতে এই বিষয়ে অবনতি না হয় আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। আলিশান বাড়ি, গরুর ফার্ম, ফসলি জমি ক্রয় সহ অন্তত 50 কোটি টাকার সম্পত্তি রয়েছে এই আসামির। এলাকায় চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য বছরখানিক ধরে প্রচারণা চালিয়েছে আবেদ। এতে ছেলে সিয়াম ও বাবার পক্ষে প্রচারণা করে আলোচনায় আসেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।